আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই ভিপিনুল হক নূর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে বের হয়ে এমন কিছু তথ্য এবার দেশবাসীকে দিলেন যে গতকাল কিন্তু গ্রেফতার হয়েছে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। এবার সামনে আরও রাঘব বোয়াল গ্রেফতার হবে বলে জানিয়েছেন। সেই সাথে শেখ হাসিনাকে নিয়ে যে হুঁশিয়ারি বার্তা দিলেন রীতিমতো অবাক হয়ে যাবেন। গণহত্যাকারীর মাস্টার মাইন্ড হচ্ছেন এই শেখ হাসিনা এবং ভারতের পৃষ্ঠপোষকতায় তাদের সহযোগিতাও চেয়েও কিন্তু এই ক্ষমতায় বসে থাকতে চেয়েছিলেন এমন দাবি করে বসেছেন এই ভিপিনুর। আরও গোপন কিছু তথ্য প্রকাশ করেন। সামনে এদিকে আরও যে আপনারা জানেন খেলা হবে, সেই শামীম ওসমানকেও গ্রেফতার হবে, কারণ তিনি নাকি এই দেশের মাটিতে আছেন এমন একটা তথ্য দেন। এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের তাদেরকেও গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলেও দাবি জানান। আরও কয়েকটি বিষয় তুলে ধরেছেন। কী কী বিষয় তুলে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতের পর, সে সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্য দেশবাসীকে দিচ্ছেন। সে সাথে প্রধানমন্ত্রীকেও ছাড় দেওয়া হবে না, তাকেও মামলা দিয়ে তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এবং তিনি এটাও বলেন কোনো নর্মাল কোনো মামলা দেওয়া হবে না, যাতে তিনি আবারও জামিনে বের হয়ে আসেন। সকল বিষয় নিয়ে কী তথ্য দিচ্ছেন সেটা আমরা জানবো। এদিকে আপনাদের একটি হৃদয় বিতরক তথ্য দেব গ্রাম্য পুলিশদের, কারণ তারা মাত্র 6,500 টাকা বেতন পায় এবং তাদের সংসার চালানো অনেক কষ্ট। এবং এই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার কাছেও তারা আর্জি জানিয়েছে যে তাদের যেন বেতনটা বৃদ্ধি করে। এবং অনেকে দাবি করছে যে তারা হচ্ছে সব অপকর্ম ধরে, কিন্তু ঊর্ধ্বতন পুলিশটা এসে টাকা খেয়ে সে মিটমাট করে দেয়, এমন অভিযোগ উঠেছে। আরও কী আবেদন জানালেন ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভ বিষয়টা তুলে ধরবো। তাদের বেতন যেন বৃদ্ধি করে সে বিষয়টাও দাবি জানানো। আর কি তথ্য দেন জানবেন এই হৃদয় বিতরক ঘটনাটিও। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন আমরা মূল পয়েন্টে যাই। কি তথ্য দিলেন এই ভিপিনুল হক নূর এবং তাদের বিচারের ব্যাপারেও কি বিষয় তুলে ধরলেন, চলুন সেটা আমরা জেনে নিই। বিশেষ করে শেখ হাসিনা এবং পরবর্তীতে আরও রাঘব বোয়াল নাকি ধরা হবে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং শামীম ওসমান, তাদের কি তথ্য দিলেন চলুন জেনে নিই। সালমান এফ রহমান ব্যাংক লুটেরা, শেয়ার বাজার লুটেরা, সমস্ত বিশেষ করে অনেকগুলো কেলেঙ্কারিতে তিনি কিন্তু জড়িত আছেন। কাজেই তাদের মতো ব্যক্তিদেরকে এমন মামলা দেয়া যাবে না যে জামিন পেয়ে আবার বের হয়ে যায়। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এদের পাশাপাশি আরও বেশ কিছু রাঘব বোয়ালরা ধরা পড়বে। তবে দেশের ইকোনমিকে গতিশীল করার জন্য গতিশীল এবং আইনশৃঙ্খলা দুটো প্রমাণ ধরা পড়েছে, আপনার আনিসুল হক ধরা পড়েছে। আশা করি আজকে এবং আগামীকালকে আরও অনেক রাঘব বোয়ালের ধরা দেখতে পাবেন। তবে আমরা এই যে গণহত্যার যে মাস্টার মাইন্ড বা গণহত্যার মূল পরিকল্পনাকারী দেশদ্রোহী শেখ হাসিনা, যিনি শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিলেন, কাজে এই দেশদ্রোহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মাধ্যমে তার শাস্তি কার্যকর করার আমরা দাবি জানিয়েছি। এবং শেখ হাসিনার সহযোগীদের মধ্যে অন্যতম ছিল ওবায়দুল কাদের। অনতিবিলম্বে ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, যারা দেশে আছে লুকায়িত পালায়িত, শামীম ওসমান সহ তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি। তারা কাজ করছে, আশা করি খুব অল্প সময়ের মধ্যেই অনেকে গ্রেপ্তার হবে। এখন ওই যে একটা কথা আপনার প্রচলিত আছে যে হাতি ঘোড়া গেল জল, মশা বলে কত জল, এরকম একটা কথা আছে না? তো এখন দেখেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে জান নিয়ে পালাইছে। এখন তিনি দিল্লি বসে উস্কানি দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে, নৈরাজ্য তৈরি করার কথা বলছেন। এইখান থেকে আবার দু একজনে কথাবার্তা বলতেছে। বরগুনার একজন কিন্তু অলরেডি কট। তো কাজেই এই যে যারা আস্ফালন দেখাচ্ছে, গোপালগঞ্জ থেকে খবর থাকবে না কারো, কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই কারীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সারা দেশে যারা এই ছাত্র জনতার আন্দোলনে বন্দুক উঁচিয়ে গুলি করেছে, ভিডিও ফুটেজ আছে, তাদেরকে ধরতে হবে, কারণ নাহলে এরাই নৈরাজ্যটা করবে। এবং তারা আশ্বস্ত করেছে তারা কাজ করবে। সাংবাদিক, নাগরিক সমাজ, রাজনৈতিক দল এদের তালিকা করার জন্য আমাদের সহযোগিতা চেয়েছে। কাজে আপনাদের যেখানে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, সেখানে কারা বাধা দিয়েছে, কারা হামলা চালিয়েছে, এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং রাজনীতি করার বৈধতা হারিয়েছে, জনগণের উপর অত্যাচার চালিয়ে। কাজেই আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে আসবে না। যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে অচিরেই পতিত হবেন। কাজেই আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে এমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ আনেন না। শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারত নিয়ে গেছে শেখ হাসিনাকে। আপনাদের মতো আবর্জনা, চোর, বাটপার, লুটেরা, মাফিয়াদেরকে ভারত নেবে না, হাসিনাও নেবে না। কাজে এইখানে ছাত্রলীগ, যুবলীগ করবেন, এখন রাস্তায় নেমে ভিডিও ধারণ করবেন যে ভবিষ্যতে দল ক্ষমতা আসলে আপনারা কিছু করবেন,
ওই আশায় ঘুরে বলে। আমরা অনুরোধ করব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ছিলেন আপাতত তওবা কইরা জনগণের কাছে মাপ চাইয়া ভালো হয়ে যান। আর যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই, কারণ একেবারে এই সমস্ত মাফিয়া অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই 2 দিন পরে সুযোগ পাইলে এরাই নৈরাজ্য করবে। কাজে এই অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটাই আমাদেরকে বলেছে যে দেশের রাজনীতিতে যেন একটা গুণগত পরিবর্তন হয়, এইরকমের যেন ফ্যাসিস্ট দানব যেন তৈরি না হয়। এখানকার প্রতিষ্ঠানগুলো, সেটা আপনার বিচার বিভাগ, সেটা আপনার গণমাধ্যম বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, এইরকম যেন বেশ কিছু ভালো প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পারে, পুলিশের প্রতিষ্ঠানের সংস্কার করতে পারে। যেমন র্যাবকে ইতিমধ্যেই ডেথ স্কোয়াড হিসেবে আন্তর্জাতিকভাবে ডয়েচে ওয়েলে সহ আল জাজিরা নিউজ করেছে এবং তাদের উপরে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। কাজে এই র্যাব নাম নিয়ে তো আর চলা যাবে না, র্যাব অনতিবিলম্বে বিলুপ্ত করবে, এটা তারাও কাজ করছে, আমাদেরকে জানিয়েছে। এবং আমরা বিশেষ করে একটা বিষয়ে দাবি জানিয়েছি যে গত 15 বছরে যারা এই যে পদ বঞ্চিত হয়েছে, অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে প্রমোশন সহ সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল, এবং যারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী খয়ের খা চাটুকার ছিল তাদেরকে লাথি দিয়ে আপনার এই সচিবালয় সহ চাকরি থেকে চাকরিচ্যুত করা। কারণ ওরা দেশের শত্রু, ওরা জনগণের শত্রু। ওরা যদি প্রশাসনে থাকে তাহলে প্রশাসন আবার কলঙ্কিত হবে। একই সাথে সবাইকে যদি আপনি বাদ দিয়ে দেন, রাতারাতি কি নতুন সেট তৈরি করতে পারবেন না। কাজেই এর মধ্যে যারা সৎ ছিল, যাদের ন্যূনতম দেশপ্রেম ছিল। এদিকে একটি হৃদয় বিতরক ঘটনা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছে। গ্রাম্য পুলিশ তারা কিন্তু আসলে অনেক বঞ্চিত, মাত্র 6,500 টাকা তাদের বেতন। এই বেতনে কি হয় চলুন আমরা তাদের আর্জিটা দেখে নিই। স্যার আমরা 6,500 টাকা আমাদের কিছু হয় না স্যার, আমরা স্যার 600 না স্যার। বাড়িতে গেলে আমার ওয়াইফ আমাকে যদি বলে পেঁয়াজ আনো, লবণ আনো, আলু আনো, চাল আনো, আমরা নিতে পারি না স্যার, আমরা নিতে পারি না। বর্তমান বাজারে স্যার 6,500 টাকা কিছু হয় না। ইনুস স্যার, ডক্টর ইনুস স্যার, আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো আমরা। 47,000 গ্রাম পুলিশ স্যার, আপনাকে মাথার মুকুট করে রাখবো স্যার, আপনাকে মাথার মুকুট করে রাখবো। আমাদেরকে দয়া করে স্যার, আমাদেরকে বাঁচান ইনুস স্যার, আমাদেরকে বাঁচান। আমরা লেখাপড়া শিখাতে পারি না, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভালো লেখাপড়া শিখাতে পারি না, আমাদের ছেলে মেয়ে সব সন্ত্রাসী হয়ে যাবে স্যার, আমাদেরকে বাঁচান। আমরা গরিব স্যার, আমরা গরিব মানুষ স্যার, আমাদেরকে বাঁচান। আমরা অবহেলিত স্যার, স্যার আমাদেরকে সম্মানের কথা একটু নেন, আমাদেরকে সম্মানের কথা নেন, আমাদেরকে সম্মানের কথা নেন। ডক্টর ইনুস স্যার, আপনাকে আমরা আজীবন মাথার মুকুট করে রাখুন স্যার। স্যার আমাদেরকে বাঁচান স্যার, আমাদেরকে বাঁচান। আমরা অতি নিরীহ স্যার, আমরা রাত দিন 24 ঘন্টা অকত পরিশ্রম করতে হয় গ্রামে, জীবনের কোনো দাম নাই স্যার। বাবুরি মসজিদে পঞ্চায়েত স্যার। এভাবে তারা ডক্টর ইউনূসের কাছে আর্জি জানায়। এখন দেখা যাক সরকার এটা কিছু করতে পারে কিনা।